আজকে হান্ডি চিকেন বানাতে গিয়ে আমার যা হলো, হাঁড়িই ভেঙে গেল। হায় ভগবান, এবার কি করব? চলো তোমাদের রেসিপিটা দেখাই। প্রথমে চিকেনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার দিয়েছি আমি চিকেন মশলা, আর দিয়েছি দই আর তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে আমি আধ ঘন্টার মতো। তোমরা এটা প্রায় 2 ঘন্টাও রাখতে পারো। আর এখানে নিয়েছি আমি রসুন আর আদা আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, মানে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার হাঁড়ির উপরেই সব করব, আমি আজকে মাটির হাঁড়িতেই সব করব। এখানে সব আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে পরে আমি আলুগুলো তুলে রাখলাম। দিয়ে পরে এবার আমি হাঁড়িতে একটুখানি ফোড়ন দেব, গোটা গরম মশলা যেমন তেজপাতা আর গোটা গরম মশলার। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটা টমেটো এখানে দেব। টমেটো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে যাতে যতক্ষণ না টমেটোটা গলে যায়। আরেকটা জিনিস, এখানে আমি একটুখানি নুন দিয়েছিলাম আর যাতে পেঁয়াজটা গলে যায়। আর এখানে ওই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে একসাথে একদম গলে গেছে দেখো পেঁয়াজটা, দিয়ে আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে করব। আর এবারে মাংসটা দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো। দিয়ে পরে অনেকক্ষণ ধরে কষাবো। এখানে প্রায় 10-15 মিনিটের মতো কষানো হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু ব্যবহার করেছি যাতে কালারটা আরও ভালো আসে, সেই জন্য। তারপরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো 10-15 মিনিট। তারপরে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। দিয়ে দেখো ঢাকাটা তুলে কত সুন্দর এটা কালার হয়েছে। তারপরে যা হলো, হাঁড়িটা আমার এখানে ভেঙে গেছে। তারপরে আমি কড়াই চেঞ্জ করে নিয়েছি, হাঁড়ি চেঞ্জ করে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে গরম জল ঢেলে আমার মাংসটা ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি। দিয়ে সেদ্ধ হওয়ার পরে কালারটা দেখো কত সুন্দর এসছে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর দিয়েছি ধনেপাতা। এবার আমার এটা রেডি হয়ে গেল। হান্ডি চিকেন না, কড়াই চিকেন। থ্যাংক ইউ।